নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব, যেটি সোসাইটি ফর এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট অর্থাৎ সফের থেকে বের হয়েছে। এখানে তোমরা যারা সরকারি চাকরির জন্য এতদিন অপেক্ষা করে আছো তাদের জন্য একটি গোল্ডেন অপরচুনিটি, অনেকগুলি ভ্যাকেন্সি নিয়ে এসেছে সফের। এখন আজকের এই নোটিফিকেশানটিতে আবেদন করতে গেলে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান কি লাগবে, তারপর কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, তোমাদের এজ লিমিট কি রয়েছে, তা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। এখানে 20-30টির বেশিও পোস্ট রয়েছে, যার মধ্যে টোটাল ভ্যাকেন্সি থাকতে পারে তোমাদের 400 থেকে 500-র বেশি এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে। তোমরা যারা 6 থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত তোমরা যারা রয়েছো সবাই এখানে কোনো না কোনো ভ্যাকেন্সিতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। চলো এবার দেখে নিচ্ছি যে অ্যাপ্লিকেশান ডেট কী রয়েছে। এখানে অ্যাপ্লিকেশান ডেটটি হচ্ছে 7/5/2025। 2025-এর 7 তারিখ থেকে অলরেডি অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গিয়েছে। এবার অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট রয়েছে 16 তারিখ। 16 তারিখের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশানটি করে নেবে। 16 তারিখ বিকাল 5টা নাগাদ অ্যাপ্লিকেশান ক্লোজ হয়ে যাবে, তার মধ্যে তোমরা ফর্মটি ফিল আপ করে নেবে। এবার ফর্ম ফিল আপ করতে কোথায় যেতে হবে? ফর্ম ফিল আপ করার জন্য তোমরা সফেদের এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে তোমরা ভিজিট করে তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে। এবার দেখে নিচ্ছি যে আজকের প্রথম পোস্টটিতে রয়েছে ড্রাইভার HMB। ড্রাইভার HMBর মধ্যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2টি, ইউআরদের জন্য একটি এবং এসটিদের জন্য একটি। তাতে কোয়ালিফিকেশান লাগবে তোমাদের যারা 8 পাস করে রেখেছ এবং 5 ইয়ারের ড্রাইভিংয়ে এক্সপিরিয়েন্স আছে, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং তার সাথে তোমাদের অবশ্যই ড্রাইভিং লাইসেন্সটি থাকতে হবে। আর এখানে পার মান্থ তোমরা স্যালারি পেয়ে যাবে 17,000। আর এজ লিমিট রয়েছে, যাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে আছে তোমরা সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখন চলে আসি দ্বিতীয় যে নোটিফিকেশানটি রয়েছে ড্রাইভার, দ্বিতীয় নোটিফিকেশানটিও ড্রাইভার LMB। এখানে ইউআরদের জন্য রয়েছে একটি পোস্ট। এখানে তোমরা যারা 6 পাস করে রেখেছো তারা অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের সাথে 5 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে আর LMB ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এখন এটাতে অ্যাপ্লাই করলে তোমাদের পার মান্থ স্যালারি পেয়ে যাবে 15,500 টাকা। আর যারা 18 বছর থেকে 40 বছরের মধ্যে আছো তোমরা সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তার পরবর্তী যে পোস্টটি রয়েছে ড্রাইভার LMB, এখানে 2টি পোস্ট রয়েছে, ইউআরদের জন্য একটি, এসটিদের জন্য একটি। এখানেও যারা অ্যাপ্লাই করবে তোমাদের 8 পাস থাকতে হবে, তারপর ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তারপর 4 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। কিছু কিছু পোস্টের মধ্যে তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, আবার অনেকগুলি পোস্ট আছে যেগুলিতে কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। এখানে টোটাল 20 থেকে 25 রকমের পোস্ট রয়েছে। প্রথমের কিছু পোস্টের মধ্যে তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, বাদ বাকি পোস্টগুলির মধ্যে কোনো রকম ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই, শুধুমাত্র গ্র্যাজুয়েশন অথবা শুধুমাত্র 12 পাস হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। চলো দেখে নিচ্ছি যে ড্রাইভার LNT পোস্টের মধ্যে তোমার বেতন কত থাকতে পারে। বেতন থাকবে 12,500 টাকা এবং এজ থাকবে সেম 18 থেকে 40 হলে অ্যাপ্লাই করতে পারবে। তার পরবর্তী যে পোস্টটি রয়েছে শুধুমাত্র ড্রাইভার পোস্ট। এখানে ভ্যাকেন্সি রয়েছে টোটাল 20টি, ইউআরদের জন্য রয়েছে 10টি, SCদের জন্য রয়েছে 4টি আর STদের জন্য রয়েছে 6টি ভ্যাকেন্সি। এখানে যারা মিনিমাম মাধ্যমিক পাস করে রেখেছ সাথে তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, অ্যাটলিস্ট 5 ইয়ারের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো এখানেও স্যালারি রয়েছে তোমাদের 12,500 টাকা, বয়সও সেম রয়েছে, যারা 18 থেকে 40 বছরের মধ্যে রয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। চলো এবার দেখে নিচ্ছি তার পরবর্তী যে পোস্টটি। এখানে 5 নাম্বার পোস্টে রয়েছে অ্যাসিস্ট্যান্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট উইথ কম্পিউটার নলেজ। তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট তার সাথে কম্পিউটার নলেজ থাকতে হবে। এখানে 2টি পোস্ট রয়েছে, ইউআরদের জন্য একটি এবং STদের জন্য একটি পোস্ট রয়েছে। গ্র্যাজুয়েশন থাকতে হবে, অ্যাটলিস্ট ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান, এক্সপিরিয়েন্স থাকতে হবে 3 বছরের। এখানে বেতন পাবে তোমরা 16,500 টাকা করে আর এজ লিমিটটাও সেম রয়েছে, 40 বছরের মধ্যে হলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপর দেখে নিচ্ছি 6 নম্বরের যে পোস্টটি ট্যুরিজম এক্সিকিউটিভ। এটার মধ্যে ইউআরদের জন্য রয়েছে একটি। তোমরা যারা গ্র্যাজুয়েশন করে রেখেছো IT ডিপার্টমেন্ট থেকে তারা সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। বেতন থাকবে 15,000 করে, যারা 18 থেকে 40-এর মধ্যে রয়েছে তারা সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তার পরবর্তী যে পোস্টটি রয়েছে 7 নম্বর পোস্টটি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এখানেও একটি পোস্ট রয়েছে, যারা ডিপ্লোমা অথবা ডিগ্রি হোল্ডার আছো, JEE
অবলিক এই ফ্রম গভর্নমেন্ট অথবা পাবলিক সেক্টর থেকে এবং সাথে 10 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এটি হাই প্রোফাইল জব। এখানে তোমাদের স্যালারি পেয়ে যাবে 40,000-এর মতো। আর এখানে এজ লিমিট রয়েছে তোমার 62 বছরের মধ্যে তুমি হলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। তার পরবর্তী যে 8 নম্বরের মধ্যে যে পোস্টটি রয়েছে সেটি হলো লাইব্রেরি সাপোর্ট অ্যাডমিনিস্ট্রেটর। এখানেও ইউআরদের জন্য একটি পোস্ট রয়েছে। তোমরা যারা মাস্টার ডিগ্রি করে রেখেছো লাইব্রেরি সায়েন্সের উপর তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে স্যালারি রয়েছে তোমাদের 35,000 টাকা করে। আপ টু 65 ইয়ার অফ এজ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তার পরবর্তী যে পোস্টটি রয়েছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টটিতে রয়েছে টোটাল একটি ভ্যাকেন্সি। এখানে তোমরা কমার্সে গ্র্যাজুয়েশন করা থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে বেতন রয়েছে 25,000 টাকা। আপ টু 65 ইয়ার এজ পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর এটি রিক্রুটমেন্টটি হবে এমবিবি ইউনিভার্সিটিতে। তার পরবর্তী যে পোস্টটি রয়েছে এটি হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এখানে পোস্ট রয়েছে একটি। আর এখানে তুমি যে কোনো স্ট্রিম থেকে শুধুমাত্র গ্র্যাজুয়েশন করা থাকলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের পার মান্থ স্যালারি থাকবে 25,000 টাকা। আপ টু 65 ইয়ার এজ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তার পরবর্তী যে পোস্টটি রয়েছে সেটি হলো আইটি সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট। এখানেও একটি পোস্ট রয়েছে। তোমাদের বিটেক থাকতে হবে, থাকলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের এখানে স্যালারি রয়েছে 25,000 টাকা। আর আপ টু 45 ইয়ার এজ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তার পরবর্তী পোস্টে রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট। এখানে একটি পোস্ট রয়েছে। যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন থাকলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর পার মান্থ স্যালারি থাকবে 20,000 টাকা করে। যারা 18 থেকে 45 বছরের মধ্যে রয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তার পরবর্তী যে পোস্টটি সেটি হচ্ছে তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট। এখানে একটি পোস্ট রয়েছে। যে কোনো স্ট্রিম থেকে তোমরা গ্র্যাজুয়েশন থাকলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপর পার মান্থ স্যালারি পেয়ে যাবে 17,000 টাকা। আর যারা 18 বছর থেকে 45 বছরের মধ্যে রয়েছে তোমরা সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে আবার রয়েছে লাইব্রেরি সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট। এখানেও একটি পোস্ট রয়েছে। এখানেও তোমরা লাইব্রেরি সায়েন্সে ব্যাচেলার ডিগ্রি থাকলে অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি রয়েছে তোমাদের 17,000 টাকা পর্যন্ত। তার পরবর্তী যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট স্টাফ। এখানেও একটি ভ্যাকেন্সি রয়েছে। তোমরা যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন থাকলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। পার মান্থ স্যালারি পেয়ে যাবে 16,000 টাকা করে। তারপর 16 নম্বর যে ভ্যাকেন্সিটি রয়েছে আইটি সাপোর্ট স্টাফ। এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। তোমরা এখানে এক্সপিরিয়েন্স থাকবে। তারপর এখানে বিটেক যারা রয়েছে কম্পিউটার সায়েন্সের উপরে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে বেতন রয়েছে তোমাদের 47,600 টাকা করে তোমরা বেতন পেয়ে যাবে। এটিও একটি হাই প্রোফাইল জব। তারপরে এরকম অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে। তোমাদের আমি এই নোটিফিকেশানটি ভিডিও ডেসক্রিপশানে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে দেবো। তোমরা ভালো করে রিড করে তোমাদের কোয়ালিফিকেশান অনুযায়ী যে পোস্টটিতে তুমি এলিজিবল আছো ওই পোস্টটিতে তুমি ফর্ম ফিল আপটি করে নেবে। এখানে আরেকটি পোস্ট রয়েছে যেমন অ্যাকাউন্টেন্ট। এখানে একটি পোস্ট রয়েছে। এখানেও কমার্সে তোমরা গ্র্যাজুয়েশন করা থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানেও বেতন খুব ভালো রয়েছে। তোমরা 39,518 টাকা বেতন পেয়ে যাবে। এরকম অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে এখানে। তারপর আরেকটি খুব ভালো জব ভ্যাকেন্সি এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট। এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। যারা ব্যাচেলার ডিগ্রি ইন এনি ফিল্ড, যে কোনো ফিল্ড থেকে তুমি গ্র্যাজুয়েশন করা থাকলে এবং তার সাথে তোমার যদি কম্পিউটার সার্টিফিকেট থাকে ডিসিএর উপরে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের স্যালারি রয়েছে 20,000 টাকা করে এবং 18 থেকে 40 বছরের মধ্যে তোমার এজ হলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এরকম তার পরবর্তী আরেকটি পোস্ট রয়েছে যেমন ডাটা এন্ট্রি অপারেটর। এখানে দুটি পোস্ট রয়েছে, এসসিদের জন্য একটি আর এসটিদের জন্য একটি। এখানে তোমরা ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, তার সাথে ডিসিএ কোর্স থাকতে হবে। ডিসিএ কম্পিউটার কোর্স থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের স্যালারিও সেম রয়েছে 20,000 টাকা করে। ল্যাব অ্যাটেন্ডেন্স এখানে দুটি ভ্যাকেন্সি রয়েছে। তোমরা যারা 12 পাস করে রেখেছো কেমিস্ট্রি অথবা বায়োলজি তোমাদের সাবজেক্ট আছে যে কোনো একটি সাবজেক্ট, তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের স্যালারি থাকবে 15,000 টাকা করে। আর যাদের বয়স 18 থেকে 40-এর মধ্যে আছে তারা সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। এরকম অনেকগুলি পোস্ট রয়েছে। মাধ্যমিক পাশেরও অনেকগুলি পোস্ট রয়েছে, 12 পাশেরও অনেকগুলি পোস্ট রয়েছে। যেমন পিউনের পোস্ট রয়েছে, অফিস অ্যাসিস্ট্যান্টের পোস্ট রয়েছে। তোমরা এখানে এডুকেশন কোয়ালিফিকেশনটি ভালো করে রিড করে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। পিউনের মধ্যে যেমন রয়েছে একটি পোস্ট 8 পাস হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর বেঙ্গলি, ইংলিশ এরকমগুলি ল্যাঙ্গুয়েজ জানা থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। পার মান্থ 7,000 টাকা করে পারবে এবং তোমরা 18 থেকে 40 বছরের মধ্যে হলে এখানে অ্যাপ্লাই করতে পারবে।
যারা শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি করে রেখেছ তাদের জন্য আরেকটি ভ্যাকেন্সি, যেমন প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পোস্ট একটি ভ্যাকেন্সি রয়েছে। এখানে স্যালারি পেয়ে যাবে 30,000 টাকা। যারা 18 বছর থেকে 40 বছরের মধ্যে রয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এরকম অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে, তোমরা পিডিএফটি ভালো করে রিড করে তুমি এখানে অ্যাপ্লাইটি তোমার কোয়ালিফিকেশান অনুযায়ী তুমি এখানে অ্যাপ্লাইটি করে নিতে পারবে। আমরা সম্পূর্ণ পিডিএফটি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেব, তোমরা এখান থেকে সম্পূর্ণ পিডিএফটি রিড করে নেবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো। এরকম গভর্নমেন্ট জবের নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে, যাতে আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসে।